ধরেন যে বাংলাদেশ এই নেপালে কোনো পণ্য এক্সপোর্ট করবে, তাহলে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ ট্রাকে করে, বাংলাদেশি ট্রাকে করে এই যে বর্ডারে, পঞ্চগড় বর্ডারে আসতে পারে। আসার পর বাংলাদেশ ওই ট্রাকটা নিয়ে ইন্ডিয়া যদি পারমিশন দেয়, ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকে এই 22 কিলোমিটার পার হয়ে নেপালে ঢুকে গেল, মালটা নেপালে পৌঁছায় দিল। এই যে ইন্ডিয়া বাংলাদেশকে একটা ফেসিলিটি দিল এই 22 কিলোমিটারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, এই ফেসিলিটিটাকে বলা হয় ট্রানজিট ফেসিলিটি। আর যদি ইন্ডিয়া এইটা মনে করে না, বাংলাদেশি ট্রাক আমি আমার দেশের ভিতর ঢুকতে দেবো না, আমার দেশের ট্রাক যদি এই কাজটা করে আমার দেশের কিছু ইনকাম বাড়বে, তাহলে বাংলাদেশি মালটা বাংলাদেশি বর্ডার পর্যন্ত আসবে, পঞ্চগড় বর্ডার। আসার পরে ইন্ডিয়ান ট্রাকে উঠবে, তারপর ইন্ডিয়ান ট্রাক নেপাল বর্ডারে পৌঁছে দিবে। এই ফেসিলিটিটা যদি ইন্ডিয়া দিতে রাজি হয়, তাহলে এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এমন কিছু দেশে বাংলাদেশ পণ্য এক্সপোর্ট করে, যে সকল দেশে আসলে সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট বা অন্য কোনো মাধ্যমে পাঠানোর সুযোগ নেই, সেক্ষেত্রে যদি ভারত থেকে মানে পার্শ্ববর্তী কোনো দেশে যদি সেই সকল দেশে পণ্য রপ্তানির সরাসরি সুযোগ থাকে, তাহলে বাংলাদেশ প্রথমত সেই সব দেশে পৌঁছায়, তারপর সেখান থেকে সরাসরি এই ধরনের মালগুলো এক্সপোর্ট করা হয়। যতদূর জানছি যে বাংলাদেশের টোটাল গার্মেন্টস এক্সপোর্টের জাস্ট 1% ইন্ডিয়ার এই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটির আওতায় বাংলাদেশ এক্সপোর্ট করতেছিল। 1% হলেও ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে প্রত্যেকটা পয়সাই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ সরকার এটার বিকল্প হয়তো ভাবতেছে যে বাংলাদেশ যদি সরাসরি সে সকল দেশে ফ্লাইটে বা সমুদ্র যুগে কোনোভাবে পৌঁছায় দিতে পারে, তাহলে কিন্তু ওই কাস্টমারটা বাংলাদেশের পক্ষে ধরে রাখা সম্ভব হবে।